এই জন্যই ভালোবাসি। রাঙ্গুনিয়ায় আলহাজ জালালউদ্দিন মদিনা ফাউন্ডেশন এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলহাজ জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশনের এর উদ্যোগে চন্দ্রঘোনা ইউনিয়নের চৌধুরী গোট্টায় পাঠানপাড়া ও শ্যামাপাড়া আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা শুক্রবার ২৭ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক আবু বক্কর চৌধুরীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ জালাল উদ্দিন মদিনা। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার। সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল চৌধুরী। সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সেকান্দার হোসেন সওদাগর, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি সহ মাকসুদ বিন আল ইমরান, মাওলানা মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরফান, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ লোকমান ও ওবায়দুল্লাহ, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, জগলুল হুদা, আব্বাস হোসাইন, আফতাব, জাহেদ হাসান তালুকদার, দেলোয়ার হোসেন, জাকিরুল ইসলাম জাকির, বিএনপি নেতা আহমদুল হক, নজরুল ইসলাম বালী, খলিলুর রহমান, রহমতুল্লাহ শাহিন, মাহবুব আলম পলাশ, মাস্টার, জসিমউদ্দিন, নাসের, সোবাহান, ফোরকান, মুসলিম, ফয়সাল চৌধুরী, মোহাম্মদ সাইদ প্রমুখ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন চন্দ্রঘোনা পাঠানপাড়া আইমন স্পোর্টিং ক্লাব বনাম বনগ্রাম ফুটবল স্পোর্টিং ক্লাব। প্রথম ও দ্বিতীয়ার্ধে গোলশূন্য ড্র হলো খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে চন্দ্রঘোনা পাঠানপাড়া আইমন স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোল ব্যবধানে পরাজিত করে পরের রাউন্ডে উত্তীর্ণ হয়। আপনারা আবার রাজনীতিতে বলো যে কোনো কিছু সবাই রাঙ্গুনিয়ার মানুষ একত্রিত হয়ে থাকবেন, এটাও আমার অনুরোধ। আমরা আজীবন আমরা অন্যান্য দেশের নেতাকে আনিয়ে আমরা এখানে নেতৃত্ব দিয়েছি। এখন আমাদের ছেলেরা, আমাদের গরিব ছেলেরা, আমাদের কৃষক, কালকে আমাদের একজন কৃষকের ছেলে কেন নেতৃত্ব করতে পারবে না? আমরা চাই আমাদের রাঙ্গুনিয়া থেকে এই যে কোনো নেতৃত্ব হোক। আমাদের রাজনীতি মানে এখানে সাধারণ মানুষের কাছে যাওয়া এবং সাধারণ মানুষের উপকার করা এবং গরিব দুঃখী অসহায় মানুষের যে সেবা করার জন্য একটা মাধ্যম প্রয়োজন। সেজন্য আমি আমার রাজনীতিতে আসা। আমি রাজনীতি একজন সাধারণ কর্মী ছিলাম, কর্মী থেকে আমি প্রথম সারিতে এসেছি। আজকে রাঙ্গুনিয়া থানা, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক পদে আসীন হয়েছি। সফলতার সহিত সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, নিরপেক্ষভাবে যে এই টুর্নামেন্ট সম্পন্ন করতে পারি এবং সকল দর্শকবৃন্দদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে সুশৃঙ্খলভাবে এই খেলা উপভোগ করবেন।